মুন্সিগঞ্জের শ্রীনগরে জমিজমা বিরোধের জেরে যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ উঠেছে। উপজেলার ষোলগড় ইউনিয়নের মৃত শেখ আইনউদ্দিনের ছেলে রশিদ শেখ সহ তার স্ত্রী নাজমা বেগম, ভাতিজা ইমরান ও ভাইয়ের স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনায় ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌসের ভুক্তভোগী মা কুলসুম বেগম বাদী হয়ে রশিদ শেখ সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। জানা যায়, ফিনল্যান্ড প্রবাসী ফারুক ও ফেরদৌস গত 2 বছর পূর্বে প্রতিবেশী নূর মোহাম্মদ গংয়ের কাছ থেকে ষোলগড় মৌজার 9.5% বসতবাড়ির সম্পত্তি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখলে রয়েছেন এবং একটি কাঁচা রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছেন। শনিবার দুপুরে রশিদ শেখ সহ তার স্ত্রী নাজমা বেগম, ভাতিজা ইমরান ও ভাইয়ের স্ত্রী লাকি বেগম দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করেন। এ সময় প্রবাসীর মা কুলসুম বেগম বাধা দিলে রশিদ শেখ গং তাকে মারধর করে। এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই আব্দুল কাদির জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তাঘাট যাইতে যাইতে সেরকম ধারা বিটু দেয় নাই, আবার রাস্তা বেড়া দিয়েছে। বিল্লাল আমার 2 বাইস্তায় এই বাড়িটা কিনছে। বাড়িটা নিয়ে 2 বছর ধরে বাড়ি কিনছে, 1.5 বছর ধরে তারা বাড়িতে থাকে। আর রাস্তার মধ্যে আগে ভাঙনা ছিল, 3.5 লাখ টাকা দিয়া রাস্তার মধ্যে মাটি ফেলাইছে বাঁশবুস গাইরা। তো এখানে হঠাৎ করে কালকা ওই আমার বাইর বউ কই জানি গেছে, বাড়িতে তালাতে থুয়া কই জানি গেছে, এমরাদা রশিদ আর ইমরান আর কয়জনে ওই 2 সাইডে বেড়া দিছে। এই বাড়িটা বিক্রি করা হয়েছে ফারুক আর ফেরদৌসের কাছে, আর বেড়া দিছে রশিদ, মোতালেব, আবুল। বেড়া দিচ্ছে তাদের চলাফেরা করতে দিব না এখান দিয়া। জানি যে জায়গাটা উনি কিনছে আর ওই যে মাটিটা হালাইছে দেখছি, এই জানি আমি। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি যে মনে করেন 2 বছর আগে আমার বাড়িটা বিক্রি করা হয়েছে, আমার চলার মতন কোনো পথ ছিল না। তখন এই বাড়িটা রাস্তাটা পুরা 4.5 ফুট জায়গা রাস্তাটা, তখন যে ফেরদৌস আর ফারুকের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে ওনারা রাস্তাটা বাঁধছে, মাটি ফালাইছে। এখন মাটি ফেলার পরে এখন রশিদ, আবুল আর মোতালেব ওনারা চলতে দিব না, মানে আসা যাওয়া দিতে দিব না, রাস্তাটা মানে আটকায় রাখছে। তো অনেকেও বাধাবন্দি দেয় নাই, এই পর্যন্ত চলাফেরা করছে। কালকে পরে রশিদ আর যে কারখান নাম রশিদ আর ইমরান আরও কয়েকজন মিল্লা, নাম জানি না আমি, মিল্লা বেড়া দিছে। বেড়া দেওয়ার পরে ওই কুলসনে বাধা বিঘ্ন করছে, বাধা বিঘ্ন হলে না কুলসন যা দৌড়ে দাও কাছে লিয়া দৌড়ে গেছে। ভিতরে এখন যখন যে জায়গাটা রাখছে তখন আমি দেখছি যে দলিলে লেখা আছে যে রাস্তা আছে এই বাড়িটার। এই তরি আমরা জানি মাটি হালাইছে ফারুক। এখন কি সমস্যা? এখন সমস্যার মধ্যে ওই বেড়া দিয়ে ছুঁয়ে দিছে, এদেরকে যাইতে দেয় না। আমি কুলসুম বেগম, পাকিরাপাড়া। আমি এই বাড়ি কিনছি 2 বছর ধরে। আমি 2 বারে 3 লাখ টাকার মাটি ফালাইছি। আমি এই 1.5 বছর ধরে এই রাস্তাটা চলাচল করতেছি। এই রাস্তাটা আমি চলাচল করতেছি। হঠাৎ করে কালকা আমি এখান দায়িত্ব লইছি, দেখি রাস্তায় বেড়া দিতেছে রশিদ, এই যে বেড়া আর ওই বেড়া, রশিদ, ইমরান, নাজমা, লাকি, হেরা এই বেড়া দিতেছে। আমি বাধা দিছি, পরে আমার রশিদ, ইমরান রয়েছে এলাকা সাপাল, রশিদ দাও আমারে দৌড়ে গেছে। আমি একলা মানুষ কি করবো, আমি দৌড়ে পলাইছি। আমি কই কি আমার তো এখানে জানের হুমকি, আর কয় তুই এখানে আইলে তোর এই জায়গার মধ্যে মাটি দিমু।